الأرض آيات للموقنين وفي أنفسهم أفلا تبصرون আল্লাহ রাব্বুল ইজ্জাত সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিনের মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার নিদর্শন এবং মানুষদের 3.5 বডির মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার নিদর্শন। ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, জমিনের মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার নিদর্শন। ওয়াফি আনফুসিহিম, তোমাদের 3.5 বডির মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার নিদর্শন। জমিনের মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার নিদর্শন। ও বান্দারে, মানুষ যদি কোনো জিনিস বানায়, একটা গাড়ির কত রকমের জিনিস আছে। চাকা বানাইতে হইলে এক মেশিন লাগে, ওই মেশিন দিয়ে অন্য কাজ করা যায় না। টায়ার বানাইতে হইলে অন্য মেশিন লাগে, ওই মেশিন ছাড়া অন্য কাজ হয় না। ইঞ্জিন বানাইতে হইলে অন্য মেশিন লাগে, ওই মেশিন ছাড়া অন্য কিছু হয় না। একটা গড়ি বানাইতে হইলে যেই মেশিনটা আছে সেই মেশিন ছাড়া অন্য কিছু হয় না। একটা পাখা বানাইতে হইলে একটা মেশিন লাগে, ওই মেশিন ছাড়াও পাখা ছাড়ার কিছুই বানানো যায় না। একটা খেলনা বানাইতে হইলে ওই মেশিন লাগে, অন্য মেশিন ছাড়া হয় না। ও বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, জমিনের মধ্যে রয়েছে আমি আল্লাহকে পাওয়ার নিদর্শন। মানুষ কোনো জিনিস যদি বানাইতে চায়, যেই জিনিসের জন্য যেই মেশিনটা, সেই মেশিন ছাড়া হয় না। আমার আল্লাহ এত বড় জমিন, এই জমিনের মধ্যে একই মাটি, এই এক মাটি থেকে আম গাছ ফলাইতেছে, এক মাটি থেকে কাঁঠাল গাছ হইতেছে, এক মাটি থেকে লিচু গাছ হইতেছে, একই মাটি এই মাটি থেকে কলা গাছ হইতেছে, একই মাটি এই মাটি থেকে লেবু গাছ হইতেছে, একই মাটি এই মাটি থেকে কমলা গাছ হইতেছে, একই মাটি এই মাটি থেকে আনার গাছ হইতেছে, একই মাটি এই মাটি থেকে আঙ্গুর গাছ হইতেছে, একই মাটি এই মাটি থেকে বেদানা গাছ হইতেছে। আর মানুষ যদি কোনো জিনিস বানায়, সেই জিনিস ছাড়া অন্য মেশিন ছাড়া, ওই যেই জিনিসের জন্য মেশিনটা বানানো হয়, ওই জিনিস ছাড়া আর কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, জমিনের মধ্যে রয়েছে আমি আল্লাহকে পাওয়ার নিদর্শন। জমিনের মধ্যে ঘোরাফেরা করলে আল্লাহকে পাওয়া অতি সহজ হয়ে যায়। যেরকম ভাবে একই মাটি থেকে বিভিন্ন রকমের গাছ ফলাইতেছে, বিভিন্ন রকমের গাছ হইতেছে, এক গাছের এক মজা। কাঁঠাল ফলের মজায় আলাদা, তরমুজ ফলের মজায় আলাদা, বেদানা ফলের মজায় আলাদা, কলার মজায় আলাদা। নয়নাবিরাম বস্তু এই মাটি থেকে সৃষ্টি করতেছেন, পয়দা করতেছেন, বানাইতেছেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, জমিনের মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার নিদর্শন। ও বান্দারে, জমিনের মধ্যে একটু ঘোরাফেরা করো। আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ঘোরাফেরা করো। জমিনের মধ্যে ঘোরাফেরা করলে আল্লাহর নিয়ামতের কথা মনে আসে, আল্লাহকে চেনা অতি সহজ হয়ে যায়। ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওয়াফি আনফুসিহিম, 2 নাম্বার আল্লাহ বলেন, তোমার 3.5 বডির মধ্যে রয়েছে আমি আল্লাহকে পাওয়ার নিদর্শন। 3.5 বডির মধ্যে তাকাইলেই পাওয়া যায় আল্লাহর নিদর্শন। আমার চক্ষুটা যদি মাথার উপরে দিতেন, নাকটা যদি দিতেন পিঠের পিছনে, আর মুখটাকে যদি দিতেন হাঁটুর নিচে, মানুষ যখন কোনো খানা খায় সর্বপ্রথম চোখকে দেখাইতে হয়, এরপরে নাকের মধ্যে নিয়ে গ্রাণ নিতে হয়, এরপর মুখের মধ্যে খানা দেয়, অল্প সময়ে সব কাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দারে, যদি তোমার চক্ষুটা মাথার উপরে দিতেন, তোমার নাকটা যদি পিছনে দিতেন, তোমার মুখটা যদি হাঁটুর নিচে দিতেন, খানা খাইতে কিরকম লাগতো, কত সময় যাইতেন, এবং দেখতেও কিরকম বেডক লাগতো, খারাপ দেখতে, ভয়ঙ্কর লাগতো। আল্লাহ কয়, বান্দারে,
এই সিস্টেম আমার কাছে পছন্দ হয় না। এই জন্য আমি আল্লাহ তোমার চোখকে কত সুন্দর কইরা চোখকে ডিজাইন করছি, এরপরে নাক দিছি, এরপরে মুখ দিছি, খানা খাই অল্প সময়ে সব কাজ করা হয়ে যায়। ওয়াফি আনফুসিহিম আফালা তুবসিরুন, তোমার 3.5 হাত বডির মধ্যে রয়েছে আমি আল্লাহকে পাওয়ার নিদর্শন। তোমার 3.5 হাত বডি নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করো, আমার চক্ষু দিছে সুন্দরভাবে দেখতে পারতেছি, আমার কান দিছে সুন্দরভাবে শুনতে পারতেছি, আমার জিহ্বা দিছে সুন্দরভাবে স্বাদ গ্রহণ করতে পারতেছি, আমার কান দিছে কান দিয়া ভালো কিছু শুনতে পারতেছি, হাত দিছে হাত দিয়ে লড়াইতে পারতেছি, ধরতে পারতেছি, পাও দিছে যেটাই ইচ্ছা সেটাই যাইতে পারতেছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ দিয়েছেন। হাত দিছেন তো হাত সুস্থ আছে আলহামদুলিল্লাহ, চক্ষু দিছেন চক্ষু সুস্থ আছে আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছি। নাক দিয়া গ্রান নিতে পারতেছি, সুন্দর সুন্দর গ্রান নিতে পারতেছি, ফলের গ্রান নিতে পারতেছি, ফুলের গ্রান নিতে পারতেছি, খাবারের গ্রান নিতে পারতেছি, প্রত্যেকটা জিনিসের মজা উপভোগ করতে পারতেছি জিহ্বা দ্বারা। অনেক মানুষ এমন আছে হাত এক আছে, একটা হাত আছে আরেকটা নাই। অনেক মানুষ এমনও আছে 2টা হাত নাই, আমার 2টা হাত দিছে, একটা তো পারতেন হাত অভ্যাস বানাইতে, বানাই নাই, সুস্থভাবে সুস্থতা দান করছেন, হাত দিয়া ধরতে পারতেছে। অনেক মানুষ এমন আছে 2টা পাও নাই, অনেক মানুষ এমন আছে এক পাও আছে আরেক পাও নাই, আরেক দুনো পাও আছে কিন্তু শক্তি নাই, লোলা হয়ে গেছে। অনেক মানুষ এমন আছে কথা বলতে পারে না, জিহ্বা দিয়া কথা আসে না, মুখ দিয়া কথা আসে না। আমাকে জিহ্বাও দান করেছেন, মুখ দান করেছেন, মুখ দিয়া জিহ্বার মাধ্যমে কথা বলতে পারি, কান দিয়া ভালো কিছু শুনতে পারে। অনেক মানুষ কান দিয়া শুনতে পারে না, কথা বলতে পারে না। আমার কান দিছে, কান দিয়া ভালো কিছু শুনতে পারতেছি, চোখ দিয়া ভালো কিছু দেখতে পারতেছি, নাক দিয়া ভালো কিছু গ্রান নিতে পারতেছি। সব তো আল্লাহ সুস্থ দিয়েছেন, চক্ষুকে সুস্থ দিছে, চোখ দিয়া সুন্দরভাবে দেখতে পারতেছি, কান সুস্থ দিয়েছেন, কান দিয়া ভালো কিছু শুনতে পারতেছি, নাক সুস্থ দিয়েছেন, নাক দিয়া ভালো কিছু গ্রান নিতে পারতেছি, হাত সুস্থ দিয়েছেন, হাত তো পারতেন আল্লাহ লোলা বানায় ফালাইতে, বানাই নাই, হাত তো পারতো আল্লাহ কাইটা ফালাইতে, কাইটা ফালাই নাই। অনেক মানুষের কত রকম ভাবে হাত কাইটা ফালাইতে হয়, অনেক মানুষের কতভাবে পাও কাইটা ফালায়। আমার পাও সুস্থ দিছেন, পা দিছেন এবং পাও সুস্থ রাখছেন, যেথায় ইচ্ছা সেটাই যাইতে পারি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিছেন, দেওয়ার পর আল্লাহ সুস্থতা দিছেন আলহামদুলিল্লাহ। আমার অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ আছে আলহামদুলিল্লাহ, পাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ, চক্ষু সুস্থ আছে দেখতে পারি আলহামদুলিল্লাহ, জিহ্বা সুস্থ আছে গ্রাণ নিতে পারি আলহামদুলিল্লাহ, নাক দিয়েছেন, নাক সুস্থ আছে আলহামদুলিল্লাহ, গ্রাণ নিতে পারে, জিহ্বা দান করছেন, জিহ্বা দিয়া সুন্দর স্বাদ উপভোগ করতে পারি। এজন্য আল্লাহ বলেন ফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, জমিনের মধ্যে রয়েছে আমি আল্লাহকে পাওয়ার নিদর্শন। ওয়া ফি আনফুসিহিম আফালা তুবসিরুন, এবং জমিনের মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার নিদর্শন। বান্দারে তোমার 3.5 হাত বডির মধ্যে রয়েছে আল্লাহকে পাওয়ার নিদর্শন। ওয়া ফি আনফুসিহিম আফালা তুবসিরুন, আল্লাহ কয় তারপরেও তোমরা তা দেখো না। আল্লাহ যে আমার 3.5 হাতের বডির মধ্যে কত রকমের নিয়ামত দান করেছে, আল্লাহ যে আমার 3.5 হাত বডির মধ্যে কত বড় বড় নিয়ামত দান করেছে তা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দারে তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে নিয়ে গণনা করতে থাকো, নিয়ামত গুনতে গুনতে তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতকে তুমি গুনিয়া শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। মাটি হলো এক ভাগ, আমাদের এই বাংলাদেশের মাটি না, এক থানার মাটি না, এক গ্রামের মাটি না,
এক থানার মাটি না, এক জেলার মাটি না, শুধু বাংলাদেশের মাটি না, আমেরিকার মাটি, সৌদি আরবের বালি মাটি, বাংলাদেশের মাটি, আফ্রিকার মাটি, সুইজারল্যান্ডের মাটি, যত রকমের দেশ আছে, যত বড় বড় দেশ আছে, পৃথিবীর মধ্যে যত রকমের মাটি আছে, বালি মাটি পাথর সব মিলা হইল এক ভাগ, আর পানি হইলেন 3 ভাগ, মাটি হইল 1 ভাগ, পানি হইল 3 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর মধ্যে যত গাছ আছে, আমাদের এই দেশের গাছ না, পৃথিবীর মধ্যে যত রকমের গাছ আছে, যত বড় বড় গাছ, সমস্ত গাছ যদি কলম বানায় দেওয়া হয়, আর যত পানি আছে সমস্ত পানি যদি কালি দ্বারা পরিপূর্ণ করিয়া দেওয়া হয়, কালি বানায় দেওয়া হয়, এই কলম গাছের কলম দ্বারা পৃথিবীর যত গাছ আছে সব গাছ কলম হয়ে গেল এই কলম দিয়ে, আর এই কালি দ্বারা 3.5 হাঁস, এই কালি দ্বারা 3 ভাগ পানি, যেই পানিটা কালি হয়ে যাবে, এই কালি এবং কলমের মাধ্যমে যদি লিখতে থাকে, আল্লাহর প্রশংসা করতে থাকে, কালিও শেষ, কলম শেষ হয়ে যাবে। বিমিসলিহি মাদাদা, আবারও যদি শুরু করে, আবারও কালিও শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করিও না। আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডি দান করেছেন, এই জমিনের মধ্যে কত রকমের নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সব কিছু বান্দা তোমার জন্য দিয়েছে। আসমান বান্দার জন্য বানাইছে, জমিন বান্দার জন্য বানাইছে, সূর্য বান্দার জন্য বানাইছে, নক্ষত্র তারকারাজি সব কিছু বান্দার জন্য বানাইছে, পানি বান্দার জন্য বানাইছে, ঝর্ণা বান্দার জন্য বানাইছে, সমুদ্র বান্দার জন্য বানাইছে, যা কিছু দেখতেছি সব কিছু বান্দার জন্য বানাইছে। এই সূর্য বান্দার জন্য বানাইছে। বান্দা জমিনের মধ্যে একটা গাছ লাগাইবে, এই গাছের মধ্যে যে মাটিটা, এই মাটিও বান্দার জন্য বানাইছে। এই গাছের মধ্যে গাছটা লাগাইছেন, এই গাছের মধ্যে পানি লাগবে, এই পানি বান্দার জন্য বানাইছে। সূর্য বান্দার জন্য বানাইছে। বান্দার লাগানো গাছের মধ্যে কিছুদিন যাওয়ার পর একটা ফুল ধরে, কিছু ফুল ধরে, এই ফুলের মধ্যে আবার কিছুদিন যাওয়ার পর ফুল